তাহলে আপনি 1 লাখ টাকায় লাভ পাচ্ছেন 90,000 টাকা বা 80,000 টাকা। মানুষ সফলতার গল্প শুনতে পছন্দ করে এবং সফলতার গল্প শুনে অনুপ্রাণিত হয়, কিন্তু নিজে যখন করতে যায় পলিসি ভুলের কারণে পদে পদে ধরা খায় এবং এই খামার সেক্টর থেকে এক সময় মুখ ফিরিয়ে নেয়। তাই কখন আপনাকে কোন সিদ্ধান্তটা নিতে হবে এটা একান্তই একমাত্র আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে যতই আমি আপনাকে পুশ করব, কিন্তু আপনি কতটুকু সফল হতে পারবেন আপনার মেধাশক্তিকে কাজে লাগে এটা একান্তই ডিপেন্ড করবে আপনার উপরে। আমরা কখন গবাদি পশু কিনবো, কখন গবাদি পশু কিনে সেই গবাদি পশু মোটাতাজা করবো এবং কখন সেটার বাজার ভালো থাকবে, আমরা যারা মোটাতাজা করি, যারা মোটাতাজা করেন, এই বিষয়গুলো যথেষ্ট ধারণা আপনার রাখতে হবে এবং থাকতে হবে। দেখেন, এখন যদি আপনি হাটে যান, এখন হাটে গিয়ে বাছুর কিনবেন, ছোটো ছোটো বাচ্চা কিনবেন, সেইগুলোকে 9 মাস 10 মাস আপনি পুঁজি খাটাবেন বা 9 মাস 10 মাস সেগুলোকে লালন পালন করবেন। তাহলে আপনার একটা পুঁজি যদি ধরি আমি 1 লাখ টাকা করে আপনি একটা গরু কিনেন বা একটা মহিষ কিনেন, সেটা আপনাকে 8 থেকে 9 মাস লালন পালন করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার পুঁজিটার সঠিক ইউটিলাইজ মানে সঠিক ব্যবহারটা আপনি করতে পারলেন না। কিন্তু আপনি যদি 1 লাখ টাকাকে 3টা ভাগে ভাগ করেন, যেমন এখন যদি আমি হাটে যাই, আমি কিনবো হচ্ছে যে ভাঙাচুরা গাভী আছে, ক্রস, দেশাল বা একটু ফ্রেমে হাইটে ভালো, চাল দ্বারা এগুলো ভালো দেখে দেখে এই গাভীগুলো কিনবো। সেগুলোকে অনলি 3 মাস বা 2.5 মাস 3 মাস নিয়ে এসে কৃমিমুক্ত করে সঠিক প্রপার ওয়েতে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দানাদার খাবার দেবো। 2 থেকে 2.5-3 মাসে সেগুলো মোটাতাজা হয়ে যাবে, তখন এগুলোকে সেল করে ফেলবো। আবার এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি হাটে যাব, হাটে গিয়ে আমি কিছু ফ্রিজিয়ান ক্রস টাইপের কিছু সার কিনবো, যেগুলো বা এর ভিতরে গাভীও থাকবে। আবার মানে টোটালি আমার টাকাগুলোকে আমি ইউটিলাইজ করতে থাকবো। আবার যখন আমি ফ্রিজেন কিছু সার কিনবো, সেইগুলোকে আমি কোরবানির জন্য নয়, আমি রমজানের জন্য, যখন অধিক পরিমাণের মাংসের চাহিদা থাকে সেই সময়ের জন্য আমি সেই গরুগুলোকে রেডি করব। রমজান মাসে এগুলো সেল হয়ে গেল, 3 মাস 6 মাস 2টা প্রজেক্ট আমার হয়ে গেল বা 2টা লট আমি করে ফেললাম। তখন রমজানে যাওয়ার পর আমি কোরবানির জন্য লাল সুন্দর দেখে কিছু সার গরু কিনবো, কিনে তারপর আমি সেগুলো লালন পালন করব, সেগুলো কোরবানির অপেক্ষায় আমি সেল করব। আপনার এখন একটা গরুকে 7 মাস 8 মাস পালার কোনো প্রয়োজন নেই। এখন বাচ্চা কিনবেন, তাকে প্রতিদিন 2 বেলায় 2 কেজি 3 কেজি দানাদার খাবার দিবেন, তার পিছনে পার ডে এখন 200 টাকা করে খরচ করবেন। 8 মাসে যদি 6,000 টাকা করে মাস হয়, 6 8 40,000 50,000 টাকা, স্টাফ বিল সহ 60,000 টাকা। তাহলে সেই যদি 1 লাখ টাকা কিনলেন, 60,000 70,000 টাকা খরচ করলেন, 8 মাস পরে তাকে বিক্রি করলেন 1,80,000 90,000 টাকা, আপনার প্রফিট থাকলো মাত্র 30,000 টাকা। কিন্তু আপনি যদি এই 1 লাখ টাকাকে 3টা ভাগ করেন, 3 মাস পরে আপনি 1 লাখ টাকার একটা গাভী কিনলেন বা 90-95,000 টাকা একটা গাভী কিনলেন, সেটাকে নিয়ে এসে কৃমিমুক্ত করলেন, লিভার টনিক জিঙ্ক দিলেন, প্রপার ওয়েতে দানাদার খাবার দিলেন, যেটা মোটা তার জন্য আদর্শ, তার বডি ওয়েট মেপে তাকে খাবার দিলেন। সেই গরুটাকে যদি প্রতিদিন আপনি 5 কেজি করে দানাদার খাবার দেন 3 মাসে, সে যে মোটাটা হবে তাকে 1,60,000-70,000 টাকা আপনি আলহামদুলিল্লাহ আশা করে সেল করতে পারবেন। তাহলে আপনার এখান থেকে খরচ মরচ বাদ দিয়ে 30,000 টাকা থাকবে। 3 মাস পরে 30,000 60,000, কোরবানিতে 30,000 90,000 টাকা। তাহলে আপনি 1 লাখ টাকায় লাভ পাচ্ছেন 90,000 টাকা বা 80,000 টাকা। কিন্তু আপনি 1 লাখ টাকায় যদি ছোটো বাচ্চা কিনেন, তাহলে তার কাছ থেকে লাভ পাবেন 30 থেকে 40,000 টাকা। যেই ভুলটা খামারিরা করে বা নতুন উদ্যোক্তারা করে, প্রবাসীরা করে করে তারা লস খায়। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেয় কি, যে খামার ব্যবসা লস, এই খামার ব্যবসা তার জন্য না। এইসব ভুল সিদ্ধান্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি এসব ভুল সিদ্ধান্ত থেকে আমরা না বের আসতে পারি, আমরা পদে পদে ধোকার শিকার হবে এবং পদে পদে লস খেয়ে আমরা মুখ ফিরে নেব। আর বিশেষ করে যারা প্রবাসী আছেন, প্রবাসে দেখেন ব্রাহ্মা বাচ্চা বা ভালো হাই কোয়ালিটির বাচ্চা, ভাই 5-6 মাসের যে বাচ্চাগুলো আপনারা 2 লাখ 2.5 লাখ টাকা কিনেন, সেই বাচ্চাগুলো কখনো আপনার খামারে এসে ওই পরিমাণ গ্রোথটা ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না? এক হচ্ছে তার মায়ের দুধ সে পাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে সে যে ছোটোবেলায় যে পরিবেশটা সে বড় হয়েছে, যেই পরিবেশ ওয়েদারে সে বড় হয়ে আপনার কাছে 2 লাখ 2.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকা সেল হয়েছে, সে সেই পরিবেশটা পাচ্ছে না, সেই খাবারটা পাচ্ছে না। তাহলে কি সেই পরিমাণ কাঙ্ক্ষিত গ্রোথ আপনার এখানে থাকবে না। ছোটো বাচ্চা কিনা থেকে দূরে থাকেন। হ্যাঁ, কিনতে হবে, এটা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে। এটা যখন আপনি খামারে অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার কোনটা করা উচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কারণ এতে করে যারা খামার করতে চায়, খামার করে এই সেক্টরে নিজেকে স্বাবলম্বী করতে চায়, তাদের উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।